সরস্বতী পুজোর জন্য একটা স্পেশাল রেমেডি স্টুডেন্টসদের জন্য আমি বেসিক্যালি বলবো, যারা যারা স্টুডেন্ট আছো তারা চাইলে করতে পারো, বা যারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা তাদের হিসেবে মানে বাচ্চাদের জন্য তাদের প্রক্সি হিসেবে মানে মা মানে গার্জেনরা আর কি, মা বা বাড়ির অন্য কেউ কিন্তু এই রেমেডি যেটা আমি বলতে চলেছি সেই রেমেডিটা আপনারা চাইলে করতে পারেন। ঠিক আছে, এটা বেসিক্যালি চাল দিয়ে রেমেডিটা করতে হবে। কী করতে হবে আসুন তাহলে শুরু করা যাক। সেটা হচ্ছে যে আজকে 2 তারিখ, অলরেডি আপনারা যেটা জানেন যে হ্যাঁ 12টার পরে কিন্তু আমাদের পঞ্চমী স্টার্ট হয়ে গেছে, এবং এটা পঞ্চমীটা থাকবে কিন্তু আগামীকাল মানে 3 তারিখ 3রা ফেব্রুয়ারি সকাল 9:55 পর্যন্ত। ঠিক আছে, তো সুতরাং চাইলে আপনারা এই রেমেডিটা আজকেও করতে পারেন, অথবা যারা আজকে পারবেন না তারা আপনারা কালকে সকালেও কিন্তু করতে পারেন। কিন্তু পঞ্চমীর এই মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো উপলক্ষে এই টাইমটার মধ্যেই আপনারা চাইলে মানে চেষ্টা করবেন করার। ঠিক আছে, কী করতে হবে না, বাড়িতে আপনাদের প্রত্যেকেরই বাড়িতে মানে স্টিলের থালা অ্যাভেলেবেল আছে, তো থালা একটা মিডিয়াম সাইজের নিয়ে নেবেন, এবং তাতে চাল, গোটা চাল, ঠিক আছে, যে কোনো চাল আপনারা নিতে পারেন, সেটা সেদ্ধ চাল হতে পারে, বাসমতি চাল হতে পারে, আতপ চাল হতে পারে, গোবিন্দভোগ চাল হতে পারে, যে কোনো যেটা আপনাদের ইচ্ছে, কিন্তু সেই চাল যেন ভাঙা না হয়। গোটা চাল নেবেন, এবং গোটা চাল নেওয়ার পরে সেখানে বেসিক্যালি ওই চালটা দিয়ে আপনাদেরকে এইম লিখতে হবে। ঠিক আছে, এম লিখতে হবে। আমি আপনাদেরকে জাস্ট ফোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এম লেখাটা কীরকম ধরনের হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা আপনাদের লিখে আমি রেখেছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে দেখাচ্ছি, হয়তো এটা উল্টো হতে পারে, আমি ছবি তুলে না হয় আমি এটাতে পোস্ট করে দেবো। ঠিক আছে, তো মানে আমার প্রোফাইলে আমি পোস্ট করে দেবো। সেটা হচ্ছে বেসিক্যালি হিন্দিতে এইম হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র। ঠিক আছে, তো এই এইমটা আপনাকে ওই চাল দিয়ে কিন্তু লিখতে হবে, এবং লিখে বাড়িতে মা সরস্বতীর ফটো বা মা সরস্বতীর মূর্তি যদি আপনাদের থাকে সেখানে কিন্তু এটা আপনারা মানে রেখে দিন, ওই চালের পুরো মানে প্লেটটা আর কি, এবং তার সামনে একটা আপনারা প্রদীপ জ্বালাতে ভুলবেন না। প্রদীপটা আপনারা চাইলে কিন্তু প্রদীপ মানে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন, অথবা তেলের প্রদীপও জ্বালাতে পারেন। তিলের তেলে, যদি তেলের জ্বালান তাহলে চেষ্টা করবেন তিলের তেলে জ্বালাতে। ঠিক আছে, এবার যখন পুরো প্রদীপটা জ্বালিয়ে দিলেন পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে, সেখানে আপনাদের যাবতীয় যা যা মনস্কামনা, বাচ্চা যদি পড়াশুনোতে একদম মনোযোগ নেই, ফোকাস কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, পড়ছে কিন্তু মেমোরাইজ করতে পারছে না, ঠিক আছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, পরীক্ষার আগে প্যানিক অ্যাটাক হচ্ছে, সব ভুলে যাচ্ছে, ঠিক আছে, একটা ফিয়ার, একটা অনেকেরই এই ব্যাপারটা মানে এক্সাম ফিয়ার হয়ে থাকে, তো যাবতীয় যা 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 সমস্যা এডুকেশন রিলেটেড সেইগুলোকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আপনাকে বলতে হবে যে সেগুলো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার সন্তান বেসিক্যালি পরীক্ষাতে সাকসেস পাচ্ছে, বা যারা নিজেদের জন্য করবেন নিজেদের হয়ে পজিটিভ অ্যাফার্মেশন আপনারা দেবেন। ঠিক আছে, আপনারা যাদের যা যা আপনাদের মনোকামনা সেটা আপনারা কিন্তু মা সরস্বতীকে জানিয়ে পজিটিভ অ্যাফার্মেশন উইথ ভেরি স্ট্রং ইন্টেনশন আপনাকে সেটা বলতে হবে। ঠিক আছে, এবং তারপরে প্রদীপটা জ্বালিয়ে দিলেন, প্রদীপটা পুরো যখন মানে ঠান্ডা হয়ে যাবে, পুরো জ্বলে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর ওই যে প্লেটের চালটা থাকবে সেই চালের সাথে আরও অল্প পরিমাণ চাল মিক্স করবেন। ঠিক আছে, নর্মাল চাল আর কি, ওই প্লেটে যেটা এম আপনি লিখেছিলেন চাল দিয়ে, সেই চালটার সাথে আরও কিছু পরিমাণ চাল অ্যাড করে ওই চালটা দিয়ে আপনারা আজকে চাইলে আইদার পায়েস বানাতে পারেন, ক্ষীর বা পায়েস যেটাকে আমরা বলে থাকি, নর্মাল গুড় দিয়ে বা চিনি, যেরকম যার যেটা আপনাদের ইচ্ছে সেভাবে বানাতে পারেন। এবং সেই পায়েসের মধ্যে অবশ্যই যদি বাড়িতে কেশর অ্যাভেলেবেল থাকে একটু অল্প পরিমাণে কেশর, যদি কেশর না থাকে অল্প পরিমাণে একটু হলুদ, ঠিক আছে, নর্মাল হলুদের গুঁড়ো আর কি, যদি কেশর না থাকে তার সাবস্টিটিউট হিসেবে আমি বলে রাখছি, এটা আপনারা অ্যাড করবেন। ঠিক আছে, এবার অনেকেই আছেন যাদের বাড়িতে হয়তো যারা ক্ষীর খান না, পায়েস খান না, তারা ওই চালটা দিয়ে একটু মানে পোলাও টাইপের মানে মিষ্টি ভাত যেটাকে আমরা বলে থাকি, যেমন পোলাও আমরা বানাই সেরকম আপনারা বানিয়ে নিতে পারেন। তাতেও কিন্তু ঠিক একই রকমভাবে গুড় বা চিনি যেটা আপনাদের ইচ্ছে দিন, এবং তার সাথে সাথে অবশ্যই একটু কেশর অথবা হলুদের গুঁড়ো অল্প পরিমাণ সেই রাইসটাতে আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে, করে সেটা ভোগ হিসেবে বাড়ির প্রত্যেকটা মেম্বার সবাই, ঠিক আছে, নট অনলি স্টুডেন্টসদেরকে বলবো, স্টুডেন্ট আর তো খাবেই, তার সাথে সাথে বাড়ির যতজন মেম্বার আছে সবাইকে সেটা ভোগ হিসেবে অল্প অল্প করে নিবেদন করুন। ঠিক আছে, মানে সবাইকে দিন আর কি, ভাগ করে দেবেন। ঠিক আছে, তো জাস্ট অল্প পরিমাণ, মানে যারা হয়তো মানে সুগার ইনটেক করা চলবে না, কারোর হয়তো সুগারের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তাদেরকে বলবেন জাস্ট অল্প একটা জাস্ট একটু মুখে জাস্ট ঠেকিয়ে দিতে। ঠিক আছে, মানে একটু খেতে আর কি, সামান্য একটু খেলে খুব যে বিশাল কিছু প্রবলেম হবে তা আমার মনে হয় না। তো জাস্ট ঠাকুরের ভোগ যেহেতু পুজোর প্রসাদ যেরকমভাবে আমরা খাই সেরকম অল্প পরিমাণে খেতে বলবেন। ঠিক আছে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু যেটা বললাম যে পজিটিভ অ্যাফার্মেশন, মা সরস্বতীর বন্দনা, আর অলরেডি আমি আমার ফেসবুকে আমার প্রোফাইলে মা সরস্বতী দুটো মন্ত্র আমি বলেও দিয়েছি, মানে পোস্ট করে দিয়েছি আর কি, তার মধ্যে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। একটা হচ্ছে ওং ঐং সরস্বত্যই নম, আর আরেকটা হচ্ছে ওং হ্রিং শ্রিং ঐং হ্রিং শ্রিং ঐং বদ্বদ বাগবাদিনী ভগবতী সরস্বত্যই তুষ্টি পুষ্টি তুভ্যং নম।
ঠিক আছে? এইটা আমি দুটো মন্ত্র বলে দিয়েছি, দুটো অলরেডি আমি আমার এতে পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক প্রোফাইলে, পারলে আমি এখানেও ডেসক্রিপশন বক্সে দুটো মন্ত্রই লিখে দেবো, ঠিক আছে? তো সুতরাং আপনারা, এবং তার সাথে সাথে আমি ওই যে ছবিটা বললাম সেটাও আমি চেষ্টা করছি আপনাদেরকে ফটোটা দিয়ে দেওয়ার। তো সুতরাং এইটা আপনারা অবশ্যই করে দেখুন। বসন্ত পঞ্চমীর স্পেশাল আমি এটা একটা রেমেডি শেয়ার করে দিলাম। আর যারা স্টুডেন্টস আছেন অবশ্যই সাকসেসের জন্য, সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। সবার পুজো খুব ভালো কাটুক, সবার এক্সাম খুব ভালো কাটুক, অ্যান্ড বেস্ট অফ লাক এভরিওয়ান। খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।